হ্যাঁ দাদা, এখন বর্তমানে গরুর বাজার কেমন? মানে এই যে সরকার যে স্টেটমেন্ট দিয়েছে যে গরু কুরবানি করা যাবে না, তারপরে কি প্রতিক্রিয়া মানুষের? সরকার আসার পরে, যে সরকার চেঞ্জ হওয়ার পরে গরু বেচা কেনা একেবারে কমে গেছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে। রাজ্যে বিজেপি সরকার এসছে, সেই জন্য আপনারা জানেন যে গরুর এবার কুরবানি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর বিভিন্ন নিয়ম কানুন তো শুনেছেন। তো আমরা সেটার জন্য আজকে উম্মরপুরে এসেছি গরুর হাটে, যে আমরা দেখব যে এই উম্মরপুর গরুর হাটে কেমন ব্যবসায়িকদের কেমন অবস্থা, কি হাল, কেনাবেচা কেমন, এই সমস্ত কিছুই আমরা আজকে জানার জন্য উম্মরপুর গরুর হাটে এসেছি। তো আমরা দেখব সমস্ত কিছু, গরু ছাগল সব কিছুই। তো আপনারা সাথে থাকেন, আমরা ব্যবসায়িকদের সাথে কথা বলছি যে কেমন ব্যবসা কেমন রয়েছে। দেখি এই ভাইকে জিজ্ঞাসা করি, গরুর দাম কেমন এটা ভাই? হ্যাঁ, কত? 42,000। আচ্ছা, তো এখন যে এই তো বুঝতে পারছো কেমন অবস্থা, যে কুরবানি গরু কুরবানি হবে না, তো সেই হিসাবে কি দাম পড়েছে? মানে এই গরুর কি আরো দাম হওয়া উচিত ছিল? কেমন দাম হতো? 50। এখন তুমি কততে দিবে? 38-40-এ দিয়ে দিবে। তার মানে বাজারে অনেকটাই দাম কমে গিয়েছে না এই এই অবস্থায়, সরকারের এই নিয়ম কানুনের জন্য, তাই তো ভাই? এই গরুটার দাম কেমন? 52.5। এখন কত পড়বে? 46.5। এই গরুটা যদি এই যে সরকার যে নিয়ম মানিয়েছে তার আগে যদি আসতাম, মানে যখন লিগ্যাল ছিল, ঠিক আছে, এখন তো সব বলছে যে গরু জবাই করা চলবে না, বাট আগে এই গরুর দাম কেমন ছিল? এরকম গরুর দাম 52-53। এখন আপনি 46-40-এ দিয়ে দেবেন? 46-এ। আচ্ছা, বুঝতে পারছেন যে অনেকটা কম দামি করে দিচ্ছে, কারণ এই অবস্থা। এখন ক্রেতা নেই সেরকম, কিন্তু গরু অনেক। দেখিয়েছি এখন বর্তমানে বাজারের কি অবস্থা, গরুর বাজারের। হ্যাঁ দাদা, এখন বর্তমানে গরুর বাজার কেমন? মানে এই যে সরকার যে স্টেটমেন্ট দিয়েছে যে গরু কুরবানি করা যাবে না, তারপরে কি প্রতিক্রিয়া মানুষের? সরকার আসার পরে, যে সরকার চেঞ্জ হওয়ার পরে গরু বেচা কেনা একেবারে কমে গেছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে। কিনতেই চাইছে না মানুষ নাকি? কেনা বেচা একেবারেই কম। আচ্ছা, মনে করুন যে এই গরুটা, আচ্ছা এই গরুটায়, যেমন আপনার এই গরুটা আমি দেখতে পাচ্ছি, এই গরুটা অ্যাকচুয়ালি দাম কেমন হতে পারে, বাজার মূল্য কেমন হবে? মিনিমাম বাজার মূল্য আছে 55-60। 55-60। আপনি কত পেলে এখন বর্তমানে ছেড়ে দেবেন? পরিস্থিতি এখন 35 পেলেই ছেড়ে দেবো। মানে বুঝতে পারছেন মানুষ কি সিচুয়েশনে রয়েছে, গরু ব্যবসায়িকদের কি অবস্থা। হ্যাঁ, এটা যদি 55-60 হাজার হতো, সেই গরু আজকে 35,000-এ ছেড়ে দিতে চাইছে, কারণ বুঝতে পারছেন যে আজকে গরুর ক্রেতার কি অবস্থা। গরুর ক্রেতা নেই বাজারে, কিন্তু গরুর মালিকরাই বেশি, সেই জন্য আজকে মানুষদের এই অবস্থা, ব্যবসায়িকদের এই অবস্থা। আচ্ছা, আমরা তো গরুর দেখলাম অবস্থা, গরুর জন্য গরু মানে যাই হোক, গরু কুরবানি না হওয়ার জন্য এখন ছাগলের দিকে মানুষ বেশি ঝুঁকে পড়েছে, তাই না? তো এই যে দেখুন ছাগলগুলো, কি সুন্দর সুন্দর ছাগল। দাদা, এই ছাগলের দাম কেমন? হ্যাঁ, একটার দাম 62। বাবা, এটার মাংস কেমন হতে পারে? 45 কিলো মাংস হবে, তাই তো? 62 দাম। তো আগে কি এই মূল্য ছিল নাকি এখন? আচ্ছা, গরু বন্ধ হওয়ার কারণে ছাগলের দামটা বেশি হয়ে গেছে না, অনেক বেড়ে গিয়েছে। এই ছাগলটা আপনি অন্য টাইমে কেমন দিতেন? হয়তো গরু যদি এখন কুরবানি ঠিকঠাক 32-33 হাজার, আর সেই ছাগল আজকে ডবল। মানে বুঝতে পারছেন বাজার মূল্য কেমন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, গরুর দাম যেইভাবে কমেছে তেমনই ছাগলের দাম বেড়েছে। আপনি একটু আগে আমি দেখালাম যে একটা 55-60 হাজারের গরু কীভাবে 35-এ নেমেছে, আর একটা 32 হাজারের ছাগল কীভাবে 62 হাজারে চলে গিয়েছে। এই তো আরেকটা ছাগল দেখেন, কি বড় সাইজের ছাগল। এটা দেশি তো নাকি? দেশি। হ্যাঁ,
কেমন দাম রেখেছেন? 65। আচ্ছা, 65,000। মাংস কেমন হতে পারে? না বলতে, মাংস আপনার 45 হবে না? 65,000। মানে ছাগলের দাম এত ছিল না, এই গরু বন্ধ হওয়ার কারণে ছাগলের দামটা এত বেড়ে গেল, তাই তো? এটাই। আচ্ছা, কি নাম আপনার? হ্যাঁ, নিতাই। নিতাই দাস। এই তো খুব সুন্দর। আর এই বছরে এই গরুর হাটে এখন বর্তমানে দেখা সব থেকে বড় ছাগল, এই ছাগলটা, এটা কোন ভ্যারাইটির ছাগল ভাই, কোন কোয়ালিটি? দেশি। এটা দেশির কান এত বড় হয়? আচ্ছা, কেমন দাম রেখেছ? 85। আপনি দেখতে পাচ্ছেন ছাগলটা দুম্বা, 85,000-এর ছাগল, সব থেকে দামি ছাগল। কেমন মাংস কত হতে পারে? কত? 50-50-এর বেশি হবে। বুঝতে পাচ্ছেন কি অবস্থা, ছাগলের দাম বেড়েছে। এই বছরের শেষ গরুর হাটের এই দেখছেন ছাগল লাস্ট বাজারে ছাগলের দাম দেখছেন 85,000। সব থেকে বড় ছাগল এটা, এই বছরের সব থেকে বড় ছাগল বলা যায়। এই দেখছেন 85,000।